প্রিয় দর্শক, কি ছবি দেখতে পেলেন? কুমিরের ছবি এবং রাসেল ভাইপার সাপের ছবি এবং সাথে অন্যান্য সাপ আছে। এটি একটি 21 টিভির একটি সিনারি এবং আল জাজিরার একটি ভিডিও। এর অর্থ হলো মোদিজি আমাদের বাংলাদেশের জনগণের উপর মনে মনে অনেক রাগ করেছেন। কেন করেছেন তা সবাই কম বেশি হয়তো জ্ঞাত আছেন। এই যে সীমান্তে সাপ, বিচ্ছু, কুমির, খাল নদীর ভিতরে কুমির ছাড়তেছে, এই যে রাসেল ভাইপার এবং বিষধর সাপ, এরা কি কে বাঙালি, কে হিন্দু, কে মুসলিম কাউকে চেনে না। সীমান্তে সাপ ছাড়ার অর্থ হলো সীমান্তে একটু পার হয়ে সাপ ছাড়তেছে। পার্শ্ববর্তী নদী আছে, ক্যানেলগুলো আছে, সেগুলোকে কুমির ছাড়তেছে, কুমিরের বাচ্চা ছাড়তেছে। এখন এই কুমির ওদের তো কোনো তেমন প্রশিক্ষণ নেই। ওরা কি করবে? যদি সীমান্তে কুমির ছাড়ে, সাপ ছাড়ে, এই সাপ কি করবে? আমাদের যে উপজাতি আছে তাদেরকে কামড়াবে। আবার ভারতের উপজাতি আছে, এই সাপ দেখা যায় ঘুরে ফিরে আবার সেই ভারতে চলে গেল। তাহলে কি হবে? উভয় দেশের জনগণকে সর্পদংশন হবে এবং কি হবে? কুমিরে খাবে। এরপর ছাড়তেছে বন্য হাতি, শিয়াল, পেঁচা, ঈগল, সব ছাড়তেছে। এর অর্থ হলো মোদিজি, ভারতের বিএসএফ আগে কি করেছে? মানুষ হত্যা করেছে, ফেলানির মতো বহু লোক গুলি করে বেড়েছে। যারা ভারত সীমান্তে লাগোয়া, যাদের জায়গা জমি আছে, যারা কৃষক, যারা চাষাবাস করে, তারা ইউনূস সরকার আমলে তেমন সুবিধা করতে পারেনি। হাসিনার সময়ে বহু লোককে মেরেছে, ইউনূস সরকার সময়ে তারা আগাইছে মারার জন্য, কিন্তু জনগণ কি করছে? বাংলাদেশ জনগণ প্রতিহত করছে কাদের? বিএসএফদেরকে। দেখেন, আমাদের বাংলাদেশি, ভারতীয় জনগণ যারা আছে, কারোর সাথে কোনো লাগেনি, কোনো ঝগড়া লাগেনি, মারামারি লাগেনি। কিন্তু কি করতেছে সরকার? তাদের বিএসএফ দিয়া, ভারতের সরকার তাদের বিএসএফ দিয়ে ইচ্ছা করে পায়ে পাড়াতে ঝগড়া করছে। এর অর্থটা আপনারা বোঝেন। ইউনূস সরকার সময় হয়েছে। এখন বাংলাদেশ সরকার বর্তমান বিএনপি ক্ষমতায়, মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার ক্ষমতায়, তারেক জিয়া বর্তমান দেশ চালাচ্ছেন, বিরোধী দল জামাত দেশ চালাচ্ছেন। এই মুহূর্তে ভারত ইচ্ছা করলেও, গুলি করে লোক না মারলেও, সে কি করছে? গুই সাপ, বিষধর সাপ, কুমিরের মতো প্রাণী দিয়ে মানুষের যাতে জীবন নষ্ট হয়, জীবন ধ্বংস হয়, মানুষ যাতে খুন হয়ে যায়, সাপে দংশন, বিষধর সর্পে দংশন করে, এই ব্যবস্থা গ্রহণ করতেছে। এতে করে কি হবে? আমাদের দেশের মধ্যে, উভয়ের মধ্যে একটি দুষ্টচক্র কাজ করবে, দেশের মধ্যে হানাহানি, কাটাকাটি শুরু করে দিবে। আমরা আশা করি যারা সীমান্তে যাদের চাষাবাদ করেন বাংলাদেশিরা, এবং যারা উপজাতি যারা আছেন বাংলাদেশিরা, তারা সবাই সতর্ক থাকুন। বিষধর সাপ, রাসেল ভাইপার দিয়ে আমাদের দেশে এক সময়ে বিভিন্ন অশান্তির সৃষ্টি হয়েছিল। ঢাকা শহরের মতো জায়গায়, বরিশাল, বিভিন্ন জায়গায় লোকও মারা গেছে। তা আমরা আশা করব যে আমরা সতর্ক থাকব। যদি রাসেল ভাইপার পান, কুমির পান, ডিরেক্টলি একটা বলম দিয়ে কোপায় মারবেন, কোনো কথা নাই। মনে করবেন যে ভারতের সাপ এগুলা। আর তা না হলে যদি সাপ, কুমির মারা অন্যায়, অতএব আপনারা কি করবেন? এটা কোনোভাবে আটকে আমাদের যে বনজ কর্মকর্তা আছে, ফরেস্ট কর্মকর্তা আছে, তাদের খবর দেবেন। আর আমি আরেকটি কথা বলবো যে আমাদের যে বিএসএফ, আমাদের যে বিডিআর সদস্য যারা আছে,
যারা আমাদের সীমান্ত রক্ষী যারা আছে তাদের একটু খেয়াল করা এদিকে উচিত, যাতে কুমির এই ধরনের সাপ প্রতিহত করার জন্য। এবং বিএসএফরা অনেক সময় হিন্দিতে কথা বলে, বাংলা বোঝে না, তা বাঙালির সাথে অনেক সময় মারামারি কাটাকাটি লেগে যায়। শস্য নিয়ে, ফসল নিয়ে ভারত অনেক অত্যাচার করতেছে সীমান্তে। বন্য হাতি দিয়ে কি করে, রাতের বেলা বন্য হাতি ছেড়ে দেয়, এতে করে আমাদের সীমান্তে যে বাংলাদেশি ফসল আছে, জায়গা জমি, এগুলা ফসল নষ্ট করে, মানুষের ঘর বাড়ি ভেঙে ফেলে। আমি বলবো, আমি এটা আশা করবো যে আমরা সবাই বাংলাদেশি এবং ভারতীয় যারা আমরা সবাই এক আছি, আমরা সবাই ভালো আছি, আমাদের সবার মীমাংসা মিল আছে। এই নিয়ে আমরা আমাদের যে হিন্দু খ্রিস্টান ভাই বোন আছেন, সবার সাথে আমাদের খুব ভালো সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক। তাই আমরা সবাই মিলেমিশে থাকব, যাতে করে সীমান্তে এই ধরনের দুর্ঘটনা বা ন্যাক্কারজনক ঘটনা না ঘটে। এই জন্য ভারতবাসীর কাছে এবং মোদিজির কাছে বাংলাদেশের পক্ষ থেকে আমরা আহ্বান জানাবো, যাতে আমাদের নিজের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, যাতে দুর্ঘটনা না ঘটে, লক্ষ্য রাখবেন। আল্লাহ হাফেজ। আমি মুন্সিগঞ্জ থেকে সৈয়দ মাহবুব রহমান।